তোমরা কি পার্সেলের প্যাকেট বা পুরনো কুটবোর্ড ফেলে দাও? ফেলো না, কিন্তু এগুলো কিন্তু অনেক কাজে লাগে। তোমরা এই কুটবোর্ডগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের DIY করতে পারো। তার জন্য চাই একটু ধৈর্য, হ্যাঁ, আর সময় তো একটু লাগবেই। যেহেতু ফেলে দেওয়া জিনিস দিয়ে তুমি একটা নতুন জিনিস তৈরি করছো, যে জিনিসটা আমি তৈরি করছি একটু ধৈর্য ধরে দেখো, না হলে বুঝতেই পারবে না আমি কি তৈরি করছি। আমাদের জীবনে এই সুতোর ভূমিকা প্রচুর। এই যে ইয়ারিং বেসটা দেখতে পাচ্ছ, এটাতে আমি সুতো দিয়ে পুরো জড়িয়ে নিলাম। এটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। এই আঠাটা কিন্তু সাংঘাতিক আঠা। তারপরে এরকম একটা স্টোন চেন নিয়ে অ্যাটাচ করে নেব। ইয়ারিং বেসকে একসাথে জুড়ে দিলে এরকম একটা বল রেডি হয়ে যাবে। দেখতেই তো পেলে আমি কিভাবে একটা ইয়ারিং বেসকে বলে পরিণত করে নিলাম। এরকম একটা রিং নিয়ে নিয়েছি। এই রিংটা যেন কিসের, এই আমাদের জানালায় যে পর্দা লাগানো হয় না, সেই পর্দার এগুলো হুক ছিল, তো আমি এইখানে হুকটা কেটে দিয়েছি। এবারেই আসল কাজ শুরু। এই রিংটা যেমন আমি জোগাড় করেছি, তেমনি এই যে উলসুতোটা দেখতে পাচ্ছ, এটাও ঘর থেকে খুঁজে খুঁজে বের করেছি। তারপর এই রিংয়ের মধ্যে উলসুতো জড়িয়ে একটা নট করে নিলাম। আমি এই সূচের মধ্যে উলসুতোগুলো পরাতেই পারছিলাম না, অনেক কষ্ট করে আমি সুতোখানা পরিয়েছি। তারপরে এবারে পুঁতি, সেই তৈরি করা বল, গ্লাস একের পর এক গেঁথে নিচ্ছি, যেমনিভাবে আমরা মালা তৈরি করি। কিন্তু এটা মালা নয়, এই দেখতে পাচ্ছ, এটা হলো ডোর হ্যাঙ্গিং বা রুম ডেকোরও বলতে পারো। এই ইয়ারিং বেসগুলো ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই আমি এই আইডিয়াটা বের করলাম। কেমন হয়েছে জানিও।